সোনারপুরের দিকে এবার একটু নজর রাখি। সোনারপুরে রেকর্ড বৃষ্টিপাত, মোট বৃষ্টিপাত প্রায় 247 মিলিমিটার। জলমগ্ন সোনারপুরের একাধিক এলাকা। একটু জানার চেষ্টা করবো বিশদে। তমাল সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। কি জানতে পারছো তমাল, কি অবস্থা? কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়েছে, যার মধ্যে অন্যতম তোমায় বলে রাখি রাজপুর সোনারপুর পৌর এলাকা। সোনারপুরে 247 মিলিমিটার বৃষ্টি হয়েছে, অর্থাৎ মধ্যরাত থেকে ভোর পর্যন্ত, এবং যে জায়গা থেকে রাস্তাঘাট ঘরবাড়ি প্রায় অনেক এলাকায় জলমগ্ন হয়ে গিয়েছে এবং জল নামানোর জন্য পাম্প চালানো হচ্ছে। দুপুর 12:30 অব্দি পাম্প চালানো হবে, কিন্তু তারপরে তা বন্ধ রাখা হবে। আর তোমায় বলে রাখি যে পুরসভার যে পৌর প্রধান পল্লব কুমার দাস তিনি যেটা জানিয়েছেন, 48 ঘন্টা অর্থাৎ এখনো পর্যন্ত যে জল জমে রয়েছে সেই জল সরাতে 48 ঘন্টা টাইম লাগবে। যদি তারপরে আবার বৃষ্টি হয় তাহলে কিন্তু অবস্থা আরো খারাপ হবে বলে আশঙ্কা করছেন রাজপুর সোনারপুর পৌরসভা পৌর প্রধান পল্লব কুমার দাস। দেবারতী, রেল লাইনের কি অবস্থা, স্টেশনের কি অবস্থা? সোনারপুর স্টেশনের কি অবস্থা তমাল? দেবারতী আরেকবার। সোনারপুর স্টেশনের কি অবস্থা? দেখো, তোমার বলে রাখি সকাল অর্থাৎ 4টের পর থেকেই শিয়ালদা দক্ষিণ শাখার সবকটি লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। যেরকম বজবট, ক্যানিং, নামখানা, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, বারুইপুর, সোনারপুর, সেই জায়গা থেকে সোনারপুর থেকেও কিন্তু কোনো রকম ট্রেন চলাচল হয়নি। যদিও বেলা 8টার পর থেকে কিছুটা হলে বালিগঞ্জ অব্দি ট্রেন চালানোর চেষ্টা করা হয়েছিল এবং সোনারপুর থেকে ডাউন লাইনে কিছু ট্রেন চালানোর চেষ্টা করা হয়েছিল। এখনো পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হলে কিন্তু যে গতি বা যে পরিমাণ ট্রেন চলে সেই পরিমাণ কিন্তু ট্রেন চলছে না, অনেকটা ব্যবধানে ট্রেন চলছে এবং সেই ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় রেলযাত্রীদের, এবং সকালবেলায় প্রচুর রেলযাত্রী তাদের গন্তব্যে পৌঁছতে পারবে না বলে বাস অটো করে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কলকাতা জলমগ্ন হয় সেখানে। অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, তমাল সরকার ছিলেন টেলিফোনে।